আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকে হাতে মাখানো মুরগির মাংস নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। তো মাংসগুলো আমি একটু গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি। তো 5 মিনিট ভিজিয়ে রাখলাম। 5 মিনিট ভিজে রাখবো। রাখার পরে যে দেখুন কীরকম পানি বার হচ্ছে, একদম মনে হয় যে চাল ধোয়া পানি যেরকম হয় ঠিক ওরকম। তো আমি এভাবেই রান্না করি। আসলেই মুরগিতে যা আর কি খাওয়ায়, গরম পানি ধুইলে একটু ভালো হয়, তাই আমি ধুইছি, গন্ধও করে না। আর এই তো গরম মশলা আমি ধুয়ে এই যে চা ছাঁকনি দিয়ে ঝরাই নিছি, কারণ জিরা ছিল নয়তো পড়ে যেত, তাই এভাবেই নিলাম। নিয়ে ঝরাই নিয়ে এই তো এখন বাটবো পাটায়। আমি বাটতেছি এখন। তো এগুলো আমি সব কয়টা মিক্স করে বেটে ফেলবো, কারণ আমার মাংস তো কম, তাই মশলাও কম দিয়েছি। বেশি মশলা দিলে অবশ্যই ভালো লাগে না, তাই পরিমাণ মতো দিলাম, যাতে যেন খেতে ভালো লাগে। তো বাটা হয়ে গেছে আমার মশলাটা, এখন এটা নামিয়ে রাখবো। এই তো তারপরে আমি পেঁয়াজ দিয়েছিলাম এখানে কেটে। তো একটু আদা বাটা করে নিব, পুরোপুরি বাটবো না, একটু একটু থাকবে। এই তো এইভাবেই বেটে নিচ্ছি। সবগুলো বড় বড় বেছে বেছে আমি বাটবো। আদা বাটা করা হয়ে গেল আমার। এখন আমি উঠিয়ে নিচ্ছি প্যানে। সরাসরি প্যানেই নিলাম, তো কেউ কিছু ভাববেন না অবশ্যই, কারণ আবার একটা বাটিতে উঠাবো, ওখান থেকে আবার এখানে দেবো, তাই আমি এইভাবেই নিলাম, যাতে যেন একটু আমার পরিশ্রমটা কম হয়। কারণ আমাদের বাসায় তো আর কাজের লোক নাই যে আমার কাজটা করবে, আমাকেই করতে হয় সব কিছু। তাই আমি বাড়াই না কাজ, যতটুকু পারি কাম কমের ভিতরে রাখি। এই তো উপকরণ মশলাগুলো দেখুন, এখানে আদা রসুন বাটা এবং এই যে হলুদ, গরম মশলা, লবণ, তেজপাতা 2টা দিয়েছি, আর ওই তো পেঁয়াজ বাটা রেখেছি এখানে। তো এখানে সব কিছু দিলাম, দেওয়ার পরে তো ধুয়ে রাখা মাংসগুলো ওখানে আমি দিয়ে দেব। সবগুলো মাংস ভালো করে ধুয়ে রেখেছিলাম। এই তো সবগুলো মাংস দেওয়ার পরে এখানে আমি হাতেই মাখবো, সবগুলো মিক্স করে নেব হাত দিয়ে সুন্দর করে, মশলাগুলো যেন মাংসের সঙ্গে লাগতে পারে ওইভাবেই মাখবো আমি। তো এখানে আমি তেল দিচ্ছি, তেলটা তখন দেইনি, তাই এখন দিলাম মাখার সময়। এই তো এখন আমি মেখে নিচ্ছি। তো দেখুন এভাবেই মাখবেন হাতে, সুন্দর করে মেখে শুধু হাত ধোয়ার পানিটা মাংসতে দিয়ে দেব, বেশি পানি দেব না আগেই। এই তো হাত ধোয়া পানিটা দিলাম, দিয়ে ঢেকে দিলাম। দেওয়ার পরে এই তো জালটা আমি ধরিয়ে দিলাম, একটু জোরে দিছি যেন বলকটা আসেই। তো এখন আমি প্রথমবার উল্টায় দিচ্ছি, একবার উল্টাই নাই বসার পরে। এই তো এখন উল্টাবো। তো আমি পুরাটাই মশলাটা যেন লেগে না যায় প্যানের সঙ্গে, ওই জন্য কুচুন দিয়ে নিয়ে নিলাম সবটুক, আবার ঢেকে দিলাম। এই তো আরেকবার উল্টায় দেব। পানি অনেক বাড়িয়েছে দেখুন, আমি কিন্তু পানি যত দিয়েছি তার থেকে দ্বিগুণ বার হয়েছে। তো এভাবেই রান্না করবেন যারা আর কি নতুন রাঁধুনি কিংবা গৃহিণী, নতুন সংসার হয়েছে আপনাদের। এভাবে রান্না করলে একটু আপনাদের চাপটা কম হবে, বা ভাববেন কিভাবে রান্না করব, আমি তো রান্না করিনি। তো এভাবে রান্না করলে অনেক স্বাদ হবে, খেতে মজাও হবে আর সহজও হবে। তাই আমি সহজভাবে এটা আপনাদের মাঝে আজকে দেখিয়ে দিলাম, যাতে যেন যারা না ওই রান্না করেছে কখনো, তারাও রান্না করতে পারবে, এরকমভাবেই দেখালাম। এই তো আমার মাংসটা কষানো হয়ে গেছে, এখন আমি ভালো করে নেড়ে দেব নিচ থেকে, যদি পুড়ে না যায়। তো পুড়ে নাই, অবশ্যই পানি এখনো আছে,
তো এটা আমার ওই হাত ধোয়া পানিতেই, কিন্তু আমি কিন্তু এক্সট্রা কোনো পানি দিইনি। তো ব্রয়লার মুরগি তো পানি বার হবেই। তো এই তো আর একটু পানিটা শুকিয়ে নিলাম। তো এখন আমি একটু পানি দিয়ে দেব এখানে ঝোলের জন্য। বেশি ঝোল করবো না অবশ্যই, মানে একটু পরিমাণ মতো যেন মেখে খেতে পারে ওভাবেই করব। অনেকজনে অবশ্যই খায় না মুরগিতে, এই মুরগিতে ঝোল, আবার আর কিছু কিছু মানুষ খায়, তো ঝাড় যেরকম আর কি। তো আমার একটু মাখা মাখা রাখবো যেন ভাতটা মেখে খেতে পারে, ওইভাবেই রাখবো। এই তো আমার এইগুলো হয়ে গেছে ঝোলের পানি দেওয়া। তো এবার আমি যে এই তেজপাতাগুলো দিয়েছিলাম যে, ওগুলো আমি রাখবো না, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ওগুলো আমি উঠায় ফেলবো, কারণ ওগুলো যখন তরকারিতে থাকে খাওয়ার সময় হাতে বারবার লাগে, হয়তো ছিটা লাগলে আবার ঝোল ঠোল গায়ে পড়ে যাবে, তাই আমি এগুলো ফালিয়ে দেবো এখন। আর তেজপাতা চেটে খাওয়া অবশ্য মেয়ে ছেলে কারোর জন্যই ভালো না। তরকারির মনে করে ঝোল লেগে আছে তাই অনেকজনে চাটে, কিন্তু না চাটলেই ভালো, এটাতে একটা সমস্যা হয়, সবাইরই হয়। এই তো আমি মশলাগুলো বিছে ফেলিয়ে দিলাম, মানে তেজপাতাগুলি, আর সব মশলা তো আমি বেটে দিয়েছি। তো বেটে দিয়ে রান্না করে খাবেন, দেখবেন এর অনেক মজা। আসলে যে না খায়, যে ব্রয়লার মুরগি, সেও খাবে। আর আমার মতো গরম পানি দিয়ে একটু ধুয়ে নেবেন, তাই দেখবেন মাংসটা কোনোভাবে কিন্তু ভাঙে না আমার মাংসটা, আর মাংসটা আনামই থাকবে। তো মাংসটা লাস্টে হয় কি একটু শক্ত টাইপের হয়, তো খেতে আর একটু ভালো লাগে। আর ব্রয়লার তো এমনি নরম। তো এভাবে যদি রান্না করে খান তাহলে দেখবেন ভালো লাগবে। তো এভাবে আমি রান্না করলাম। এই তো এখন আমি এই বলক এসে গেছে আমার ঝোলটাই, তো একটু এখানে ধনিয়ার গুঁড়ি দিয়ে দিলাম, ভাজা ধনিয়া জিরা একসঙ্গে গুঁড়ি করে রেখেছিলাম, ওটাই দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এখন আমি ভালো করে একটু নেড়ে দিছি, মশলাটা মিক্স করে দিলাম, দেওয়া এখন আমি ঢেকে দেবো একটু সময়। ঢেকে দিয়ে একটু ঝোলটা কমালেই হয়ে যাবে আমার মুরগির মাংস রান্না। তো এভাবেই আপনারা অবশ্যই অবশ্যই খাবেন। এই তো দেখুন লাস্টে আমার কি সুন্দর লাগতেছে দেখতে, মনে হয় যে আবার খাই, মানে এত সুন্দর হয়েছে। আল্লাহ হাফেজ সবাইকে।